সর্বদা তাকে ভগবানের প্রকাশ মূর্তি রূপে চিন্তন করতে হবে। সনাতন দাস বললেন কি, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখি বাড়ি পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখি বাড়ে নারে। এই জন্য আমাদের ভক্তি জীবনে প্রবেশের পূর্বে এই সাবধান বার্তা নরোত্তম দাস ঠাকুর করলেন, এবং সতত আমাদের চিত্তে এই ধারণাটা রাখতে হবে আমরা যেন গুরু চরণে অপরাধ না করি। গুরু সেবা হলো তার আদেশকে পালন করা, গুরুদেবের প্রতি ভালোবাসা হলো তার আদেশকে পালন করা। আমি তার আদেশ পালন করি না, আমি বলছি তাকে ভালোবাসি, এটি ভালোবাসা নয়, এটি ছল, কপটতা। ভালোবাসা গুরুদেবের প্রতি তখনই প্রকাশিত হবে যখন তার আদেশকে মানব। এই জন্য শিষ্য শব্দের অর্থ আচার্যগণ জানালেন, শাসন যে মানে তাকে শিষ্য বলে। শিষ্য কাকে বলে? যে শাসন মানে। যে শাসন মানে না তাকে শিষ্য বলা হয় না, যে শাসন মানে তাকে শিষ্য বলা হয়। শাসন যে মানে না তিনি শিষ্য হওয়ার জন্য যোগ্য নন। গুরুদেব যে বাক্যটা বললেন, আদেশটা করলেন, শিষ্য কিভাবে গ্রহণ করবে? শিষ্য গ্রহণ করবে যে গুরুদেব আমায় বলেছেন, নিশ্চয়ই এর পশ্চাতে কোনো কারণ রয়েছে, এর পশ্চাতে নিশ্চয়ই আমার মঙ্গল নিহিত, আমার কল্যাণ নিহিত। যদি গুরুদেব যা বললেন শিষ্য সেটিকে বিচার করতে শুরু করে, গ্রহণ না করে যদি বিচার করতে শুরু করে, কারণ একজন সাধারণ মানুষ একজন যথার্থ সদ্গুরুকে কখনো তার মনোধর্ম দ্বারা, তার কখনো মনোবুদ্ধি দ্বারা বিচার করতে পারবে না, তার স্বরূপ সে জানতে পারবে না, উপলব্ধি করতে পারবে না, তার অপরাধ হয়ে যাবে। এই জন্য তার আদেশকে কেউ যদি যথাযথভাবে পালন করে, যে গুরুদেব আমায় বলেছেন নিশ্চয়ই এর পশ্চাতে কোনো কল্যাণ নিহিত, আমার কল্যাণ নিহিত, আমরা একটা দৃষ্টান্তের মাধ্যমে বিষয়টাকে আরো সহজভাবে উপলব্ধি করতে পারবো। সেই দৃষ্টান্তটা হলো, আপনারা যখন ভারতবর্ষের মহারাষ্ট্রে যাবেন, সেই মহারাষ্ট্রে গেলে আপনারা একজন মারাঠি একজন সাধকের নাম শ্রবণ করবেন। মারাঠি সাধক, যে সাধকের নাম হচ্ছে তুকারাম, মারাঠি সাধক। যে তুকারাম এত বড় সাধক ছিলেন, তিনি 4 থেকে 4,500 অভং রচনা করেছিলেন। অভং হলো মারাঠি ভাষা, যার বাংলা অর্থ হলো কবিতা, ভক্তিমূলক কবিতা, ভক্তিমূলক। তিনি কবিতা রচনা করেছিলেন প্রায় 4,500 ভক্তিমূলক সংস্কৃত শ্লোক মারাঠি ভাষায় তিনি রচনা করেছিলেন। এগুলোকে বলা হয় ভক্তিমূলক শ্লোক, কিংবা মহারাষ্ট্রে গেলে এগুলোকে বলে মারাঠি জাতির কাছে এগুলো হলো তুকারাম গাথা নামে পরিচিত। সেই তুকারাম মহাসাধুকের একজন শিষ্য ছিলেন, যার নাম হচ্ছে গনু। গনু এতটাই তুকারামের প্রতি আনুগত্যশীল ছিলেন, গনুর এতটাই গুরুনিষ্ঠা ছিল, গুরুদেব তাকে যা বলতেন সেটি পালনই তার একমাত্র জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। যে গুরুদেব যেহেতু আমায় বলেছেন নিশ্চয়ই এর পশ্চাতে আমার জন্য একটা বিশেষ মঙ্গল নিহিত, আমার জন্য একটা বিশেষ কল্যাণ নিহিত। গুরুদেব একদিন তুকারামকে নিয়ে
তিনি হাঁটতে বের হলেন। হঠাৎ গুরুদেব তুকারামকে বলছেন, গুরুদেব যখন তার শিষ্য গনুকে বলছেন, অর্থাৎ গুরুদেব তুকারাম যখন গনুকে বলছেন, গনু দেখো তো বাবা, ওই নদীর তীরে তিনজন শিশু খেলা করছে, দেখতে পাচ্ছ? গুরুদেব যখন গনুকে এই কথাটা বললেন, গনু বলছেন, আজ্ঞে গুরুদেব, আমি এটি দেখতে পাচ্ছি। বলছেন, ওই তিনটা শিশুকে তুমি এক কাজ করো। কি করব? বলছে, আশেপাশে তো কেউ নেই, তো তুমি ওই নদীর তীরে মাটি খনন করে তিনটা শিশুকে মাটি চাপা দিয়ে দাও। আচ্ছা বলুন তো, এটা একটা আদেশ হতে পারে? যদি আমাকে গুরুদেব বলতেন তাহলে তো আমি বলতাম, এটা আপনি কি বলছেন, এই সেই অনেক কিছু বলতাম। কিন্তু সাধক তুকারাম, তিনি এত বড় সাধক ছিলেন, সাধারণ গুরুদেব তিনি নন। যখন তিনি আজ্ঞাটা করলেন, গনু সঙ্গে সঙ্গে এই তিনটা শিশুকে কুলে করে এনেছে, গর্ত করে গনু ওই তিনটা শিশুকে ওই মাটির নিচে চাপা দিয়ে দিয়েছে। আচ্ছা, মাটির নিচে চাপা দিলে ওরা বাঁচবে? চাপা দেওয়ার পর তুকারাম বলছেন, গনু এবার তুমি ওই গর্তটা মাটি দিয়ে ভরাট করে তার উপরে বসে হরিনাম জপ করতে শুরু করো। গনু একটু বিচারও করলো না, সে ওই গর্তটা মাটি দিয়ে ভরাট করে তার উপরে বসে হরিনাম জপ করতে শুরু করেছে। এদিকে ওই বাচ্চাদের মায়েরা এবং স্বজনেরা আশেপাশে ছুটাছুটি করছে, যে বাচ্চাদেরকে কেউ দেখেছে কিনা, তারা খুঁজে পাচ্ছে না। গনু এদিকে হরিনাম করছে, আর নদীর তীরে বসে সাধক তুকারাম তিনি এই অনিন্দময় দৃশ্যগুলো অবলোকন করছেন। ওই নদী দিয়ে নৌকা যাচ্ছে, কত পাখি উড়ে যাচ্ছে, কি অনিন্দময় স্রষ্টার সৃষ্টি। যে সৃষ্টিকে অবলোকন করে অনুভব করা যায়, আহা গোবিন্দের সৃষ্টি এত সুন্দর, না জানি গোবিন্দ কত সুন্দর, এরকম তিনি অনুভব করছেন। মায়েরা এসে সাধুকে প্রণাম দিয়ে বলছেন, সাধুজি এখানে তিনটা বাচ্চা খেলা করছিল, আপনি কি দেখেছেন? একটু বলুন না, আমরা তাকে খুঁজে পাচ্ছি না। সাধক তুকারাম বলছেন, মা আমি তো দেখিনি। আপনি দেখেননি? তাহলে আপনি তো সাধু, ভগবানের কাছের জন, আপনি একটু বলুন না এই বাচ্চাগুলো কোথায় গিয়েছে? সাধক তুকারাম তখন চোখটা বন্ধ করে কিছু সময় পর আবার দৃষ্টি নিবদ্ধ করলেন, মায়েদেরকে বললেন, ওই দেখো দূরে একজন বসে হরিনাম করছে, ও যেখানে বসে আছে ওই জায়গার মাটিটা সরিয়ে নাও, দেখবে বাচ্চাগুলোকে পাবে। এবার ওই মায়েরা এবং স্বজনাদি ওই গনুর কাছে গিয়ে বলছে, আপনি এখানে বসে হরিনাম করছেন, একটু কৃপা করে সরুন, আমরা মাটি খনন করব। গনু সরে দাঁড়ালো, মাটি খনন করে দেখলো তিনটা বাচ্চা ওই গর্তের মাঝে আছে। আচ্ছা ভাবুন তো অবস্থাটা কি হবে। গ্রামবাসী মিলে এবং স্বজনাদি মিলে গনুকে এমন মার দিতে শুরু করলো, মারতে মারতে গনুর শরীর থেকে রুধির বইছে, রক্ত জর্জর করে পড়ছে। যত মার দিচ্ছে গনু মুখ দিয়ে একটা বাক্য উচ্চারণ করছে, জয় গুরুজি, গুরু কৃপাহি কেবলম। কি বলছেন? গুরু কৃপাহি কেবলম। আর বলছেন জয় গুরু। যতবার মার দিচ্ছে ততবার গুরুদেবের জয় দিচ্ছে, আর বলছেন গুরু কৃপাহি কেবলম। এবার মারতে মারতে অজ্ঞান হয়ে পড়ে গেছে গনু। সাধক তুকারাম কাছে এলেন, বললেন, ওকে আর মেরো না, প্রায় তো আদমরা হয়ে গেছে। বলছে, মারবো না, এই ফুলের মতো নিষ্পাপ বাচ্চাদেরকে ও মেরে
গর্তে চাপা দিয়ে তার উপর বসে আবার হরিনাম করছে। বলছে আমি বাচ্চাদিগকে প্রাণ ফিরিয়ে দিতে পারবো। সাধক তুকারাম বলছেন আমি প্রাণ ফিরিয়ে দিতে পারবো, ওকে ছেড়ে দাও। এবার সাধক তুকারাম এই তিনটা শিশুর মস্তকে হাত বুলিয়ে বললেন, কিরে আর কত ঘুমাবি, এখন উঠ, যা বাড়ি ফিরে যা। তোর মায়েরা কান্নাকাটি করছে, উঠ। যখন হাতটা বুলিয়ে দিলেন মস্তকে, সঙ্গে সঙ্গে তিনটা বাচ্চা মিট মিট করে চাইলো এবং তারা উঠে দাঁড়ালো। মায়েরা জড়িয়ে ধরলেন, ললাটে চুমু খেলেন আর অবাক হয়ে তাকিয়ে রইলেন সেই সাধুর দিকে। সবাই তাকে প্রণাম নিবেদন করলো। সাধক তুকারাম বলছেন, এবার যাও, বাচ্চাদেরকে নিয়ে গৃহে ফিরে যাও। গনু পড়ে আছে, তার শরীর থেকে রুধির ঝরছে। গুরুদেব তার কাছে এসে বললেন, গনু কিরে কেমন মায়ের খেলি? তুকারাম বলছেন, মারটা কেমন খেলি, একটু বাড়িয়ে দাও, সাউন্ড শুনতে পাচ্ছি না, আউটপুট একটু বাড়িয়ে দাও। বলছেন, কিরে মার কেমন খেলি? গনু কোন ক্রমে চোখটা মেলে তাকালো গুরুদেবের দিকে আর বলছেন, গুরুদেব আপনার যেমন ইচ্ছে, গুরু কৃপাহি কেবলম। আপনার যেমন ইচ্ছে, গুরু কৃপাহি কেবলম। সাধক তুকারাম বিস্মিত হলেন। তিনি তখন এক পা দুপা করে এগিয়ে এলেন গনুর কাছে, বললেন, গনু গুরু বাক্যে তোর এত নিষ্ঠা, এত বিশ্বাস, আয় আমার বুকে আয়। এই বলে গুরুদেব তাকে প্রেমালিঙ্গন করলেন। আলিঙ্গন করার সঙ্গে সঙ্গে গনু অনুভব করলো তার শরীরে আর কোনো ব্যথা নেই। এই যে রুধির ঝরছিল, গনু তাকিয়ে দেখছে শরীরে কোনো মারের চিহ্ন মাত্র নেই। তার হৃদয়ের মাঝে এক পরম প্রশান্তি সে পাচ্ছে। গুরুদেবের চরণ দুটো জড়িয়ে ধরে গনু কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলছে, গুরুদেব আপনি কোনোদিন আমায় ছেড়ে চলে যাবেন না তো? প্রাণ ভরে গুরুদেব তাকে আশীর্বাদ বর্ষণ করলেন। এই যে সাধক তুকারাম, এই তুকারামের প্রসঙ্গে আমরা শ্রবণ করব। গতকাল আমরা আস্বাদন করেছিলাম যে গোপাল শর্মা যিনি সংসার জীবনে প্রবেশ করেছিলেন, তার স্ত্রী সতত তাকে ভক্তিপথে সহায়তা করেছিলেন এবং ভজন সঙ্গিনী যদি মনের মতো হয়, তাহলে কৃষ্ণ ভজন যদি সংসারে হয়, সংসারটা বৈকুণ্ঠের বাগান হয়ে যায়। আমরা এই লীলা শ্রবণ করেছি গতকাল এবং প্রথম দিন। এই প্রসঙ্গে আমরা এখন শ্রবণ করব। যে গৃহে ঘরণী ধার্মিক হয় না, সুশীলা হয় না, যে ঘরে স্ত্রী ভক্তিহীনা হয়, ঈশ্বরে বিশ্বাসী হয় না, তার জীবনটা কেমন হয় আমরা এই তুকারামের জীবন থেকে জানবো। আপনাদেরকে গুরু নিষ্ঠার একটা লীলা শ্রবণ করে তুকারামকে পরিচয় করিয়ে দিলাম। নিশ্চয়ই আপনাদের বুঝার বাকি রইল না যে তুকারাম কত বড় সাধক, যে মৃত 3 শিশুকে স্পর্শের সঙ্গে সঙ্গে জীবন দান করতে পারেন। এই লীলার দ্বারা বুঝার অবকাশ রইল না তিনি কত বড় সাধক। কিন্তু এই তুকারামের জীবনে বৈরাগ্য কি করে এলো এবং এই তুকারাম যখন সংসার জীবনে প্রবেশ করলেন, তার জীবনে ভক্তিটা কি করে এলো, কি করে তিনি সিদ্ধি প্রাপ্ত হলেন, আমরা এই লীলাটাই আজ শ্রবণ করব। কারণ এই তুকারামের স্ত্রী তিনি ভক্তিহীনা ছিলেন, তার সংসারটা কেমন করে কাটলো আমরা এই লীলা আজ শ্রবণ করব। আর আমরা গতকাল জানলাম একজন স্ত্রী যদি, এবং প্রথম রজনীতে জানলাম একজন স্ত্রী যদি ভক্ত
প্রতিপালনে সহায়তা করে, তাহলে সেই পুরুষের জীবন কেমন করে ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। এই কথাগুলো আমাদেরই সংসারের কথা, এই কথাগুলো আমাদেরই জীবনের কথা। দেখবেন এইখানে কারো না কারো জীবনের সঙ্গে মিলে গেছে। কারো না কারো গৃহে দেখবে স্ত্রী ভক্তিপথে অগ্রসর নয়, স্বামী ভক্তি পালন করেন, স্ত্রী এটি পছন্দ করেন না, কিংবা স্ত্রী ভক্তি জীবনে আছেন, স্বামী পছন্দ করেন না। এটা কারো না কারো সংসারের জীবনের গল্প। কারো না কারো জীবনের সঙ্গে এই লীলা মিলে যায়, এবং এই লীলা শ্রবণ করতে গিয়ে আমাদের চিত্ত পরিবর্তন হয়। আমরা আমাদের জীবনের সঙ্গে এই লীলাকে মিলাই, মিলানোর পরে আমরা সিদ্ধান্ত নেই আমরা কি করব। আমাদের জীবন তখন আনন্দে ভরে যায়, অনুশোচনা আসে আমাদের হৃদয়ে, এবং আমরা নিজেকে পরিবর্তনের সোপানে নিয়ে যাই। আমরা যার কথা আপনাদেরকে শ্রবণ করালাম, এই সাধক নামটা কি ওনার? তুকারাম। এই তুকারাম ভারতের মহারাষ্ট্রে যে জেলায় জন্মগ্রহণ করলেন, ওই জেলার নাম হলো পুনে। মহারাষ্ট্র হলো একটা রাজ্য ভারতের, ভারতের মহারাষ্ট্র রাজ্য, জেলার নাম হচ্ছে পুনে, পুনে জেলা, আর গ্রামের নাম হলো দেহু, দেহু গ্রাম। ভারতের মহারাষ্ট্র রাজ্য পুনে জেলা দেহু নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। এই সাধক তুকারাম আনুমানিক তিনি 1588 খ্রিস্টাব্দে জন্ম নিয়েছিলেন। তাহলে 1588 খ্রিস্টাব্দ, এখন চলছে কত খ্রিস্টাব্দ? 2025 খ্রিস্টাব্দ। তাহলে প্রায় 450 বছরের পূর্বের কথা আপনাদেরকে শ্রবণ করাচ্ছি। প্রায় 450-500 বছর পূর্বের কথা আপনাদেরকে শ্রবণ করাচ্ছি। যে সাধক তুকারামের কথা আপনাদেরকে বললাম, এই তুকারাম কিন্তু প্রথম জীবনে সাধক ছিলেন না। তার পিতার নাম হচ্ছে বুহান্নাবা। নাম কি? বুহান্নাবা। এগুলো মারাঠি শব্দ, বুহান্নাবা। এবং তার মায়ের নাম হলো কনকাবাই। বাবার নাম হলো বুহান্নাবা, মায়ের নাম কনকাবাই। এবং তিনি দুটি বিবাহ করেছিলেন। তার প্রথম স্ত্রী, যে প্রথম স্ত্রীর নাম হলো রখুমাবাই। ওই রখুমাবাই দুর্ভিক্ষে মারা গিয়েছিলেন, খেতে না পেরে। মানে খুবই দরিদ্র পরিবারে এই তুকারামের জন্ম হয়েছিল। মহারাষ্ট্রে যখন দুর্ভিক্ষ দেখা দিল, লক্ষ লক্ষ লোক ভারতবর্ষে তখন না খেয়ে মরেছিল। কিন্তু এই রখুমাবাই প্রথম স্ত্রী যখন তার জীবনে এলো, এই রখুমাবাই ছিলেন ভগবান বিঠ্ঠল দেবের ভক্ত। ভগবান বিঠ্ঠলের নাম কি আপনারা শুনেছেন? বিষ্ণুর একটা নাম হলো বিঠ্ঠলনাথ, বিষ্ণুর নাম হলো বিঠ্ঠল। আপনি যখন মহারাষ্ট্রে যাবেন তখন দেখবেন বিশাল বিঠ্ঠলনাথ স্বামীর মন্দির। এখনো বিশ্বের মাঝে এই মহারাষ্ট্রের বিঠ্ঠলনাথ স্বামীর মন্দির সবচেয়ে উন্নত। এত বৃহৎ মন্দির, এত উঁচু মন্দির আপনি কল্পনাও করতে পারবেন না। ভগবান বিঠ্ঠলনাথকে দর্শন করতে গেলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হয়। 36 ঘন্টা 48 ঘন্টা পর্যন্ত মানুষ দাঁড়িয়ে থাকে ওই ভগবান বিঠ্ঠলনাথজিকে দর্শন করার জন্য। ভগবান বিঠ্ঠলনাথ হলো শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান বিষ্ণুর একটা রূপ। ভগবান বিষ্ণুর একটা নামই হলো বিঠ্ঠলনাথ। ওই ভগবান বিঠ্ঠলনাথের ভক্ত ছিলেন রখুমাবাই, প্রথম স্ত্রী। রখুমাবাই যখন ওই তুকারামের জীবনে এলেন, তখন তুকারামের বয়স একেবারেই কম, সবে তিনি যৌবনে পদার্পণ করেছেন। অল্প বয়সেই তার বাবা তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়েছিলেন। তার বাবা বুহান্নাবা, তিনি বণিক ছিলেন, অর্থাৎ বণিক পরিবারে এই তুকারামের জন্ম।
কিন্তু সংসারের প্রতি ছিলেন একেবারে উদাসীন। এবার কেউ যদি ব্যবসা করে, ব্যবসায় যদি মনোযোগ না দেয়, ব্যবসা কি বৃদ্ধিপ্রাপ্ত হবে? অল্প দিনের মাঝেই বুহান্নাবা ব্যবসাতে এত ক্ষতিগ্রস্ত হন এবং ব্যবসাটা তার বন্ধ হয়ে যায়, কারণ তিনি ছিলেন ব্যবসায় অমনোযোগী, সংসারের প্রতি তিনি ছিলেন উদাসীন। যার কারণে অল্প বয়সেই তিনি তার পুত্রকে বিবাহ করিয়ে দেন। নিজে দেখে ওই রখুমাবাইয়ের সঙ্গে পুত্র তুকারামকে বিবাহ করিয়ে দিলেন বুহান্নাবা। যেমন রূপে গুণে অদ্বিতীয়া, তেমনি ভজনশীলা ছিলেন এই ওই রখুমাবাই, প্রথম স্ত্রী। তিনি সততই তুকারামকে তিনি ভজন পথে সহায়তা করতেন। যখন দুর্ভিক্ষ দেখা দিল ভারতবর্ষে, তখন লক্ষ লক্ষ লোক মারা গিয়েছিল, না খেতে পেরে রখুমাবাইও মৃত্যুবরণ করেছিল। কতটা মর্মান্তিক ভাবুন, একজন না খেয়ে মরেছে, চোখের সামনে এই দৃশ্য সাধক তুকারাম অবলোকন করেছিলেন। তার স্ত্রীর মৃত্যু বিয়োগ তার মাঝে অনেকটাই বৈরাগ্য জাগিয়ে দিয়েছিল, যে সংসার জীবনে সত্যি কেউ কারো হতে পারে না। যে রখুমাবাই আমাকে এত ভালোবাসতো, কিন্তু মৃত্যুর সময় আমাকে একটা কথাও বলে গেল না, আমি চলে যাচ্ছি একটা কথাও বলে গেল না, তাহলে এই ভালোবাসাটা সত্যি নিত্য হতে পারে না। তখন তো বয়স একেবারে তুকারামের কম, কিন্তু তার হৃদয়ে মাঝে এই চেতনাটা কেন জানি জাগ্রত হলো, যে রখুমাবাই আমাকে এত ভালোবাসতো। মৃত্যু শয্যার পাশে বসে আছেন তুকারাম, কিন্তু রখুমাবাই একটা কথাও বললো না, ওগো আমি চলে যাচ্ছি, তুমি এমন করে থেকো, একটা কথাও বললো না। তিনি সারাক্ষণ ভাবতে শুরু করলেন, এই সংসারে সত্যি কি কেউ কারো আপনার হতে পারে? ভাবতে শুরু করছেন, কে তবু কান্তা, কে তবু কুমার, অতীব বিচিত্র এই মায়ার সংসার, কোথা হতে আসিয়াছ তুমি বা কাহার, ভাব করো ভাই এই তত্ত্ব সার। এই সংসারে তোমার কান্তা কে, কে কে তোমার কুমার? এই সংসারটা বড় বিচিত্র, তুমি কোথা থেকে এলে, তুমি যাবে কোথায়? এই দেবদুর্লভ মনুষ্য জীবন প্রাপ্ত হয়ে কেউ যদি এই তত্ত্বকে অনুসন্ধান না করে, এই দেবদুর্লভ মনুষ্য জীবন প্রাপ্ত হয়ে কেউ যদি নিজের স্বরূপ জানে না, জানার চেষ্টা না করে, তাহলে তার জীবনটা বিফলে চলে গেল। মনরে পাইয়া মনুষ্য জন্ম, না চিন্তিলে কৃষ্ণ কর্ম, হেলায় হেলায় কাটাইলে বেলা। তুমি তোমার জীবন বেলাটাকে হেলায় হেলায় কাটিয়ে দিলে। সংসারে আমাদের সম্পর্কটা কেমন হবে জানিয়ে দিলেন শাস্ত্রে আচার্যগণ, যে সংসারে দায়িত্ব পালন করবে, সংসারে কর্তব্য পালন করবে, স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করবে, সন্তানের প্রতি দায়িত্ব পালন অবশ্যই করবে, কিন্তু ভালোবাসাটা থাকবে ভগবানের প্রতি, প্রেম করবে ভগবানের সঙ্গে। ওই দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে যতটা প্রীতি দিতে হয়, ঠিক ততটাই প্রীতি দেবে, সর্বোত্তম প্রীতিটা ভগবানকে দেবে। যদি কেউ সর্বোত্তম প্রীতিটা ভগবানকে না দিয়ে সংসারকে দেয়, স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজনকে দেয়, তাহলে তার জীবন দুঃখ দুর্দশায় ভরে যাবে, তার জীবন যন্ত্রণায় আচ্ছন্ন হয়ে যাবে। সমুদ্রের ফেনা যেমন ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়, মায়ার সংসারে খেলা সেইভাবে হয়। কেহ নহে মাতা পিতা আত্মীয় স্বজন, সবাই ফেনার মতো থাকে অল্পক্ষণ। সমুদ্রের ফেনা যেমন সমুদ্রে মিশয়, পঞ্চভূতের দেহ তেমনি হয়ে যায় লয়। কত দেহ এইভাবে ধরো এই শরীরই, অনিত্য দেহে তুমি আত্মীয় তাহারি। সমুদ্রের মাঝে ফেনা উঠে, আবার ওই ফেনাটা দেখবে, বুদবুদটা দেখবে সমুদ্রের মাঝে মিশে যায়। ওই সংসারে আমরা যাদেরকে আত্মীয় রূপে গ্রহণ করেছি, তারা সমুদ্রের ফেনার নিয়ায়, সমুদ্রে ফেনা উঠে ওই ফেনাটা যেমন সমুদ্রের মাঝে মিলিয়ে যায়, ওই সংসার সমুদ্রে তারাও একদিন মিলিয়ে যাবে, হারিয়ে যাবে।
কেউ কারোর সঙ্গে যাবে না। আত্মীয় যত আছে জীব কুলকুটি, কৃষ্ণের সম্বন্ধে তাহা হয় পরিপাটি। এই সংসারে যত আত্মীয় আছে ওই আত্মীয়টা পরিপাটি হবে যদি কৃষ্ণ কেন্দ্রিক হয়। দেখুন, রক্তের সম্বন্ধ কারোর সঙ্গে না, কিন্তু ভক্তির সম্বন্ধে আমরা এক জেলা থেকে আরেক জেলায় চলে যাচ্ছি, চিনি না জানি না, অপরিচিত জন, হরিকথার নেশায় সাধু সঙ্গ করার নেশায় আমরা ছুটে চলে যাই। এটা কিসের কারণে? কারণ কৃষ্ণের সম্বন্ধে, কৃষ্ণের সম্বন্ধে তাহা হয় পরিপাটি। কৃষ্ণ বলি সেই জীব ভোগ বাঞ্ছা করে, মায়ার সংসার তারে ঝাপটিয়া ধরে। কৃষ্ণকে ভুলে যদি কেউ সংসারে ভোগ করে, কৃষ্ণকে বর্জন করে যদি কেউ বাঞ্ছা করে, এই মায়ার সংসার তাকে ঝাপটে ধরবে। যত শীঘ্র মানুষ বুঝবে এই তত্ত্ব, তত শীঘ্র তার কল্যাণ হবে। যত শীঘ্র মানুষ এই মর্মস্পর্শী বিষয়টিকে অনুভব করতে পারবে, তত শীঘ্র তার আসা যাওয়া বারণ হবে। হৃদয়টা ভাবনায় ভাবিত হয়ে গেল, আর কেউ আপনার হতে পারে না। এই জগৎ সংসারে ভগবান হরি একমাত্র আপনার জন। একদিন বাবা বুহান্নাবা পুত্রকে কাছে বসিয়ে বললেন, পুত্র, আমি নিজে রকুমাবাইকে তোমার জীবন সঙ্গিনী করে এনেছিলাম, কিন্তু সে না ফেরার দেশে চলে গিয়েছে। আমি আর কদিন বাঁচবো বাবা, তুমি আমার পুত্র, আমাকে একটা কথা দিতে হবে তোমায়। বাবা, কৃপা করে আপনি আদেশ করুন, আমি চাই তুমি আবার সংসার জীবনে প্রবেশ করো। সঙ্গে সঙ্গে চোখ দুটি বন্ধ করে তুকারাম বলছেন, বাবা, ওই সংসার জীবনে প্রবেশ করতে আপনি আমাকে আর আদেশ দেবেন না। ওই রকুমাবাইয়ের স্মৃতিকে হৃদয়ে ধারণ করে আমি বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই, আমি আর সংসার জীবনে প্রবেশ করব না। কিন্তু বাবা বুহান্নাবা তিনি চান তার পুত্র আবার সংসার জীবনে প্রবেশ করুক, তাদের সংসারে আলো করে ফুটফুটে বাচ্চা আসুক। জীবন তো থেমে থাকে না, সংসার সাগরে সুখ দুঃখের খেলা, আশা তার একমাত্র ভেলা। মানুষের জীবনে যদি আশা না থাকে, মানব জীবন স্থবির হয়ে যায়, নিশ্চল হয়ে যায়। আশার ভেলাতে মানুষ চলছে, আশা না থাকলে মনুষ্য জীবন চলতো না। জড় জগতের মানুষ যারা, তারা তো এরকমই চিন্তা করে। বুহান্নাবা জোর করে ওই তুকারামকে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ করালেন। ওই তুকারামের জীবনে দ্বিতীয় স্ত্রী এলেন, যে স্ত্রী তুকারামের জীবনটাকে অতিষ্ঠ করে তুলে দিলেন। যে স্ত্রী এই তুকারামের জীবনটাকে একেবারে অন্ধকারের দিকে আচ্ছন্ন করে দিলেন। যখন তার দ্বিতীয় বিবাহ হলো, খুব শখ করে, খুব আহ্লাদ করে বুহান্নাবা দ্বিতীয় স্ত্রীকে তিনি ঘরে নিয়ে এলেন। ইন্দ্রায়ণী নদীর তীরে হাতের অঙ্গুলি ধরে পালকিতে চড়িয়ে দ্বিতীয় স্ত্রীকে তিনি গৃহে আনয়ন করলেন। কিন্তু সেই স্ত্রী ঈশ্বরের প্রতি অনুরাগী নন, বিশ্বাসী নন, ভক্তি চিত্তে নাই, শ্রদ্ধা হৃদয়ে নাই। সংসারে একজন যদি ভক্তিহীনা হয়, আরেকজনের যতই ভক্তি থাকুক না কেন, স্পর্শ দোষ এমন একটা দোষ, ওই দোষের কারণে আপনার যতটা সংস্কার আছে ঠিক ততটা সংস্কার নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি গতকাল বলেছিলাম, বহু জন্মের সৌভাগ্য না থাকলে যুগলে ভজন করা যায় না গো। স্বামী স্ত্রী দুজন মিলে ভাগবতে যাব, স্বামী স্ত্রী দুজন মিলে হরি ভজন করব। সাত পাকে তো আমরা এই প্রতিজ্ঞাটাই করে এলাম, স্বামী স্ত্রী দুজন মিলে ভজন করব। এই জন্যই তো ভজন সঙ্গী, ভজন সঙ্গিনী রূপে একে অপরকে গ্রহণ করলো। কিন্তু আমাদের জীবনে উল্টো ঘটে, খুব কম জনের ভাগ্যেই এমন ঘটে, স্বামী স্ত্রী দুজন মিলে ভাগবত আসরে গিয়ে বসলো, প্রসাদ গ্রহণ করলো, মন্দিরে গেল, হরিনাম করলো, সন্ধ্যা আরতি করলো। সবার জীবনে এই ভাগ্যটা হয় না।
সবার জীবনে এই অনুভবটা হয় না। এই অনুভবটা, এই ভাগ্যটা একমাত্র তার জীবনেই ঘটে যার জীবনে সাধু কৃপা আছে, বৈষ্ণব কৃপা আছে, গুরু কৃপা আছে, পূর্ব জন্মের সৌভাগ্য যার জীবনে আছে। এখনকার অভিভাবক যারা, ওনারা কন্যা বিবাহ দিতে গিয়ে, পুত্র বিয়ে করাতে গিয়ে যার সঙ্গে বিয়ে করাবে তার চরিত্র কেমন যাচাই করে না, শুধু দেখে তার টাকা আছে কিনা, সরকারি চাকুরি আছে কিনা। আর যদি বিদেশি জামাই হয় তাহলে তার বলার অপেক্ষাই রাখে না। বয়স যদি বেশি হয়ে যায়, ওই এগুলো ম্যাটার নয়, টাকা ছাড়া কি চলে মা? একটিবারও অনুভব করে না, একটিবারও হৃদয় মাঝে ভাবনার স্তরে আনে না যে ঈশ্বরে তার ভক্তি আছে কিনা, কৃষ্ণ ভজন করে কিনা, কৃষ্ণ কি ভালোবাসে কিনা। আজকাল আমরা অনেকেই এটি অনুভব করি না। আর যদি সুন্দরী কাউকে দেখে যাই তাহলে তো ভক্তি থাকুক আর না থাকুক, এর পিছনে পাগল হয়ে যায় বিয়ে করার জন্য। প্রায় অধিকাংশরাই রূপটা প্রথম দেখে, গুণটা দেখে না। যারা গীতা পড়ে প্রতিদিন, যারা গীতার সাংখ্য যুগটা প্রতিদিন পড়ে, একমাত্র তারা অনুভব করতে পারে যে এই দেহে দেহে কখনো প্রেম হতে পারে না। আজকাল দেখুন গৌড়ীয় মঠ ইস্কনের প্রচারের কারণে যারা আফ্রিকার একেবারে নিগ্রু, যারা কৃষ্ণ বর্ণের একেবারে কালো, ওরা ইংল্যান্ডের একেবারে ধবধবে ফর্সা সাদা চামড়ার কাউকে বিয়ে করছে। মায়াপুরে গিয়ে দেখুন একেবারে কালো। সেদিন দেখলাম একজন বিয়ে করলো একেবারে কালো, কিন্তু যাকে বিয়ে করলো সেই ছেলেটা একেবারে সাদা চামড়ার। এই যে ভারতবর্ষের সনাতনের শাশ্বত আদর্শ ওরা গ্রহণ করতে পারছে, আর আমরা গীতা পড়ি না, আমরা ভাগবত পড়ি না, আমরা শাস্ত্র গ্রন্থ জানি না যে এই শরীরটা কেবল একটা কাপড়, এই শরীরটা কেবল কাপড়। আমরা যেমন পুরাতন কাপড়কে ত্যাগ করে আরেকটা নতুন কাপড় পরিধান করি, আত্মাও তেমনি পুরাতন একটা শরীরকে ত্যাগ করে নতুন আরেকটা শরীর ধারণ করে। এই জন্য জানিয়ে দিলেন আত্মীয় সবাই বা আত্মার সম্বন্ধে শাস্ত্রে আচার্য জানালেন আত্মীয়তা নাহি হয় মায়াময় গন্ধে। যখন মানুষ ওই দেহ সত্তাকে আশ্রয় করে আত্মীয় করতে চায়, এই আত্মীয়তা চিরকাল থাকবে না। কারণ যৌবন তো অবিনশ্বর নয়, নশ্বর মানে অনিত্য। যৌবন তো এক সময় ফুরিয়ে যাবে, যৌবনটা তো ফুরিয়ে যাবে। যদি কেউ দেহ দেখে প্রেম করে তাহলে এই প্রেম চিরস্থায়ী হবে না। যদি গুণকে কেউ পরখ করে, যদি কেউ পরীক্ষা করে, যদি অনুভব স্তরে আনে, তাহলে এই সম্পর্কটা চিরকাল থাকবে। আত্মীয় সবাই বা আত্মার সম্বন্ধে আমরা একে অপরের সঙ্গে, আমরা আত্মার সম্বন্ধে আত্মীয়। আত্মীয় যত আছে জীবগুলো কোটি, কৃষ্ণের সম্বন্ধে তাহা হয় পরিপাতি। এমনকি চৈতন্য চরিতামৃত বললেন কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণকে ভুলে যখন মানুষ অনাদি বহির্মুখ হয়ে যায়, তখনই মায়া তাকে সংসারে দুঃখ দান করে। মায়া ত্রিগুণাত্মিকা, তিনটা গুণ মায়ার, ত্রিগুণাত্মিকা, মায়া ত্রিগুণাত্মিকা। এই মায়াকে সবাই অতিক্রম করতে পারে না। এই মায়াকে একমাত্র সেই অতিক্রম করতে পারে যে গোবিন্দ চরণে শরণাগত, যে সতত নামের আশ্রয়ে তাকে মায়া প্রতিজ্ঞা করে বলছেন আমি তার কাছে যাই না। হরিদাস ঠাকুর হরিনাম করছেন তখন ফুলিয়ায়। ফুলিয়াটা কোথায়? শান্তিপুরে। শান্তিপুরের ফুলিয়ায় গভীর জঙ্গলে হরিদাস ঠাকুর হরিনাম করছেন। স্বয়ং মায়া দেবী এক অপূর্ব সুন্দরী রমণীর রূপ ধারণ করে হরিদাস ঠাকুরের সামনে আবির্ভূত হলেন। আচ্ছা ভাবুন তো, এই জগৎ সংসার যে মায়ায় আচ্ছন্ন, যে মায়ায় আবৃত, সেই মায়া দেবী যদি ছদ্মবেশ ধারণ করে কারো কাছে এসে হাজির হন, যার রূপের আলোয় জগৎ আলোকিত, যার আকর্ষণে জগতে সবাই মোহিত, তিনি যদি একটিবার কারো সামনে এসে দাঁড়ান, তাহলে কি অবস্থাটা হতে পারে ভাবুন তো। অন্ধকার
চারিদিকে গুটগুটে অন্ধকার, হরিদাস ঠাকুর হরিনাম করছেন। মায়া দেবী স্বয়ং এসেছেন, এসে দাঁড়িয়েছেন, এসে বলছেন, আহা ঠাকুর। হরিদাস ঠাকুর এত সুন্দর ছিলেন, তখন হরিদাস ঠাকুর যৌবনে পদার্পণরত। হরিদাস ঠাকুর যৌবনে তখন পদার্পণরত, শরীর থেকে যৌবনের আভা, রূপের আভা হরিদাস ঠাকুরের ছিটকে পড়ছে। হরিদাস ঠাকুর শ্রীমান মহাপ্রভু থেকে কত বছরের বড় ছিলেন বয়সে কেউ জানেন কি? অদ্বৈত বিলাস গ্রন্থ যখন পড়বেন সেখানে আছে হরিদাস ঠাকুর আবির্ভূত হয়েছেন 1372 শতাব্দে, আর মহাপ্রভু আবির্ভূত হয়েছেন 1407 শতাব্দে। তাহলে 1407 থেকে 1372 যদি বাদ দেন, রইল কত? 35 বছরের বড় ছিলেন হরিদাস ঠাকুর মহাপ্রভু থেকে, 35 বছরের বড়। আর নিত্যানন্দ প্রভু তিনি হরিদাস ঠাকুর থেকে ছিলেন 12 বছরের ছোট, অর্থাৎ নিত্যানন্দ প্রভু থেকে 12 বছরের বড় ছিলেন হরিদাস, আর মহাপ্রভু থেকে 35 বছরের বড় ছিলেন হরিদাস ঠাকুর। সেই হরিদাস ঠাকুরের এত রূপ ছিল শরীরে, কল্পনাও করা যাবে না। মায়া দেবী আবির্ভূত হয়ে হরিদাসকে বলছেন, ঠাকুর তোমার শরীর থেকে যৌবনের আভা ছিটকে পড়ছে চারিদিকে, আমি তোমার রূপে মুগ্ধ, আমি তোমাকে আমার কাছের জন রূপে, আপনার জন রূপে গ্রহণ করতে চাই, প্রতিরূপে গ্রহণ করতে চাই। তুমি আমার ইচ্ছে পূরণ করো, আমি তোমার সঙ্গে রতি বিলাস করতে চাই। হরিদাস ঠাকুর তখন ইঙ্গিতে বললেন, আমার জনসংখ্যা তো পূরণ হয়নি, জনসংখ্যা যখন পূরণ হবে আমি তখন তোমার ইচ্ছে পূরণ করব। ইঙ্গিতে বললেন। মায়া দেবী বলে উঠলেন, শোনো ঠাকুর, আমাকে লক্ষ্যহীরা বেশ্যা ভেবো না। যে লক্ষ্যহীরাকে 3 রাত তুমি বসিয়ে রেখেছিলে, হরিনাম শ্রবণ করিয়েছিলে, বৈষ্ণবী বানিয়ে দিয়েছিলে, আমাকে বেশ্যা লক্ষ্যহীরা ভেবো না। হরিদাস অবাক হয়ে তার দিকে তাকালেন। কি করে জানলো সে? শোনো ঠাকুর, আমি তোমাকে প্রতিরূপে গ্রহণ করতে চাই। পরমা সুন্দরী মেয়েটা রাতের অন্ধকারে এসে একটা যৌবনে পদার্পণরত যুবক তার কাছে দেহ সঙ্গমের প্রার্থনা নিবেদন করছে। আমার গুরুদেব আমাকে একদিন একটা ক্লাস দিতে একটা কথা বলেছিলেন যে একজন ব্রহ্মচারী, একজন সন্ন্যাসীকে রাতের বেলাতেই উপলব্ধি করা যায় সে ব্রহ্মচারী না সন্ন্যাসী। যদি দিনের বেলায় কোনো নারীকে কেউ মা বলে প্রণাম দেয়, এতে তার ব্রহ্মচারী বা সন্ন্যাসী প্রমাণ হয় না। রাত্রি বেলায় একাকী কেউ যদি কোনো রমণীকে প্রাপ্ত হয়ে মা বলে প্রণাম দিয়ে সম্মান জানাতে পারে, বুঝতে হবে তিনিই প্রকৃত ব্রহ্মচারী, তিনিই প্রকৃত সন্ন্যাসী। দিনের বেলায় কোন রমণীকে মা বলে ডাকলাম, মাতাজি বলে ডাকলাম, প্রণাম দিলাম, এটি তার প্রকৃত ব্রহ্মচর্য প্রকাশ পায় না। রাত্রি বেলায় একাকী অন্ধকারে কোন নারীকে দেখে কেউ যদি মা বলে প্রণাম দিয়ে গ্রহণ করতে পারে, তাহলেই সে প্রকৃত ব্রহ্মচারী, প্রকৃত সন্ন্যাসী। আমার গুরুদেব একবার ক্লাস প্রসঙ্গে এই কথাটা বলেছিলেন, মনে হলো। হরিদাস ঠাকুর ইঙ্গিতে বললেন, বসো, আমার জপ সংখ্যা পূর্ণ না হলে তো আমি তোমার ইচ্ছে পূরণ করতে পারবো না। মনে রাখবেন, যার যে নির্ধারিত জপ, কেউ 16 মালা নিয়েছেন, কেউ 24 মালা নিয়েছেন, কেউ 32 মালা নিয়েছেন, কেউ 8 মালা নিয়েছেন। একেবারে আমি শাস্ত্রের গোপন তত্ত্বটা আজকে